দর্শক, এই বিষয়ে আরও জানবো আমরা। কলকাতা থেকে আমাদের সহকর্মী শুভজিৎ পুততুণ্ড এই মুহূর্তে যোগ দিচ্ছেন। শুভজিৎ, গত কয়েকদিন ভারতের গণমাধ্যমগুলোতে যে খবর প্রচারিত হয়েছে তার ভিত্তিতে আসলে ভারতে এবং বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক তার বেশ কিছুটা অবনতি হয়েছে। বিশেষ করে ট্যুরিজম সেক্টর যদি বলেন, মেডিকেলের সেক্টর যদি বলেন, ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রে প্রভাব পড়েছে। ভারত সরকার আসলে বিষয়টাকে কিভাবে দেখছে এবং তাদের কোনো পদক্ষেপ রয়েছে কিনা এই বিষয়ে? দেখুন, সমস্যা তো গোড়ায়, একেবারে গোড়ায় গলদ, রাজনীতিতেই গলদ। কারণ ভারতবর্ষের বেশিরভাগ যে মিডিয়া, এই মিডিয়াকে গদি মিডিয়া বলা হয়। এরা মূলত বিজেপি বা হিন্দুত্ববাদের প্রচার করে, এবং যদি আপনি এদের ফিনান্সের পিছনে দেখেন, এদের প্রমোটার গুলোর পিছনে দেখেন, তারা কিন্তু সবাই মূলত এই সরকার পক্ষের সঙ্গে, বর্তমান যে সরকার বিজেপি সরকার, তার সাথে খুব ভালোভাবে সম্পর্কিত। ফলে তারা সরকারের পার্সপেক্টিভ, তাদের যে প্রোপাগান্ডা সেগুলো প্রচার করবে, এটাই একেবারে স্বাভাবিক বিষয়। এবং যেখানে বলছিলাম সমস্যা, মূল সমস্যাটা কোথায়? কারণ যদি আপনি দেখেন, বিজেপির কাছে এই যে হিন্দুত্ববাদীদের ভোট চাওয়ার মূল যে কারণ ছিল, সেটা মন্দির হি বানায়েঙ্গে, অর্থাৎ রাম মন্দির। রাম মন্দির তৈরি হয়ে গেছে। এখন কি? এখন তারা বিভিন্ন মসজিদের তলায় মন্দির খুঁজে বার করছে। যখন দেখছে শুধু এই হিকে ভোট পাওয়া সম্ভব না, তখন তারা বাংলাদেশকে শিখন্ডী হিসেবে খাড়া করেছে, এবং বাংলাদেশকে তারা সামনে রেখে একটা সাম্প্রদায়িক রাজনীতির একটা বাতাবরণ এইখানে গোটা ভারত জুড়ে তৈরি করার চেষ্টা করছে। সেখানে কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের মতো দলগুলো, তারা দেখছে তাদের থেকে হিন্দুত্ববাদী ভোট সরে যেতে পারে। ফলে তারা আবার এই বিজেপির যে ইস্যু, সেই ইস্যু যেন পুরোপুরি হাতছাড়া হয়ে না যায়, তারা হিন্দুত্ববাদী যে ভোট ব্যাংকের রাজনীতি, তারা সেটা শুরু করেছে। ফলে এই টোটাল এই কর্মকাণ্ডের ফলে পিষ্ট হচ্ছে যেটা দুপারের মানুষ যারা কম পয়সায় চিকিৎসা নেয়, যারা ভারতে একটু কম পয়সায় ভ্রমণ করতে আসে, তারা পিষ্ট হচ্ছে। সাধারণ মানুষ পিষ্ট হচ্ছে। সাধারণ মানুষ এখানে আর চিকিৎসা নিতে আসার মতো অবস্থায় নেই, কারণ ভিসা ইস্যু হচ্ছে না। আজকে কলকাতার যারা হোটেল ব্যবসায়ী, কলকাতার যারা পরিবহন ব্যবসায়ী, যারা মানি এক্সচেঞ্জার, তারা এসেছিলেন, তারা বৈঠক করেছেন। তারা বলছে তারা রাজনীতি বোঝেন না, তারা বোঝে মানুষের কষ্ট, তারা বোঝে তাদের ব্যবসা। তারা বলছে ভিসা চালু করে দেওয়া ইমিডিয়েট। যদিও রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আপাতত কোনো এই মুহূর্তে কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। যদিও 9 তারিখের যে বৈঠক, সেই দিকে কিন্তু সবাই তাকিয়ে রয়েছে। 9 তারিখের বৈঠকের পর হয়তো কোনো আশার দেখা যেতে পারে। ইকবাল, অনেক ধন্যবাদ শুভজিৎ। দর্শক, আমাদেরকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড, যোগ দিয়েছিলেন কলকাতা থেকে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।